ফিডব্যাক চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা স্টুডেন্টদের জন্য খুব উপকারী হবে আমি মনে করি, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। খুবই ইম্পর্টেন্ট আলোচনা এটা, এবং খুব রিলেভেন্ট টপিক এটা আমরা বলতে পারি। অফ ক্যাম্পাস ইন্টারভিউ। অফ ক্যাম্পাস ইন্টারভিউ মানে আজকে স্পেশালি আমরা এমবিএ স্টুডেন্টদের জন্য আলোচনা করছি, পরবর্তীকালে অন্য স্ট্রিম নিয়েও আলোচনা করব। যে কলেজের তো অন ক্যাম্পাস প্লেসমেন্ট তো সেটা স্বাভাবিকভাবে আমরা সবাই চাই। অফ ক্যাম্পাস কিন্তু আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা প্রচুর চাকরি পাচ্ছে, আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা অফ ক্যাম্পাস থেকে অনেকেই চাকরি পেয়েছে। তো সেই অভিজ্ঞতাটা আমাদের আছে, তার কারণ স্টুডেন্টদের সঙ্গে আমাদের ইন্টারাকশান হয়, এবং আমাদের ম্যানেজমেন্টের এডুকেশানে, ম্যানেজমেন্ট স্টাডিজের এমবিএ পড়লে অফ ক্যাম্পাস ইন্টারভিউ কতটা সাকসেসফুল হচ্ছে এই নিয়ে আমরা জানবো। মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। নমস্কার। এমবিএ স্টুডেন্টরা অফ ক্যাম্পাস যে ড্রাইভগুলো হয় সেখান থেকেও কিন্তু সিলেক্টেড হচ্ছে। তাই এটার জন্য স্টুডেন্টদের কতটা মানে সিরিয়াস হতে হবে, শুধু অন ক্যাম্পাসের উপর ভরসা না। দেখুন, বিশেষ করে আমাদের এখানে তো বেশিরভাগই ম্যাকআউটে পড়ে, এবং ম্যাকআউট ছাড়াও যারা সিউতেও বা আইএসডাব্লিউ পড়ে তাদেরও কিন্তু এখন আর সেই লেভেলে অন ক্যাম্পাস প্লেসমেন্টটা হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আমি দেখেছি যে আমার স্টুডেন্টরা যারা আমাদের কাছে পড়েছে এবং যারা একটু ভালোভাবে পড়েছে, যাদের সাবজেক্ট নলেজ আছে, তারা কিন্তু অফ ক্যাম্পাসে বরঞ্চ অন ক্যাম্পাসের থেকে ভালো কোর জব পেয়েছে। এইবার সেইটার জন্যে অফ ক্যাম্পাসে আজকে যারা মার্চ মাস, যারা আজকে এখনও অবধি জব পাওনি, যারা ভিডিওটা দেখছো এমবিএ, তাদের বলবো হতাশ হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। যদি সত্যি করে তোমার ডোমেন ভালো থাকে, পড়াশোনা ভালো থাকে, আমি মনে করি তুমি অন ক্যাম্পাসের থেকে অফ ক্যাম্পাস বেশি ভালো জব পেতে পারো। কারণ অফ ক্যাম্পাসে অনেক বেশি ওয়াইড স্পেকট্রাম দেখবে, অন ক্যাম্পাসে দেখবে বেশিরভাগ তোমাদের সেলসের জব আনছে, পুশ করছে ঢোকো ঢোকো ঢোকো, ইন্স্যুরেন্স, ব্যাঙ্কিং, এই সমস্ত হাবি যাবি। কিন্তু আমি বলবো এইসব অনেকটা আপনাকে ইন্টারাপ্ট করছি, এডুকেশনও পাঠিয়ে দেয়, পড়ানো আবার তো সেটা তো কেরিয়ার না। তো সব থেকে বড় কথা হচ্ছে যে যদি ধরো কেউ ফাইন্যান্স নিয়ে থাকো বা কেউ ধরো অপারেশনস নিয়ে থাকো, তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যে জব সাইটগুলো আছে, নকরি থেকে শুরু করে মনস্টার বলো, যতগুলো জব সাইট আছে, সেখানে তোমার সিভিটা আপলোড করে ভালোভাবে তৈরি করে একটা প্রফেশনাল লুক তৈরি করে তোমাকে কিন্তু সিভিগুলো যেখানে যেখানে মনে হচ্ছে তোমার সিভিটা একটু শ্যুট করতে পারে, যেখানে জবটা চাইছে সেখানে জব অ্যাপ্লিকেশান তোমাকে করতে হবে। এবং হতাশ হলে চলবে না। হয়তো প্রথমে দেখলে যে কল পাচ্ছ না, কিন্তু হতাশ হলে চলবে না। আর কিছু কিছু রেফারেন্স কল একটু থ্রু দিয়ে দেখবে, অনেক সময় দেখবে উইপ্রো বলো, কগনিজেন্ট বলো বা টিসিএস বলো, এরা কিন্তু অনলাইন রিক্রুটমেন্ট করে। যেমন সল্টলেকে শুনো ইন্টারনেট বিল্ডিংয়ে অনেক সময় ইন্টারভিউ কিন্তু ওয়ার্কিং হচ্ছে প্রেশারদের। তো সেই খবরগুলো কিন্তু যারা এমবিএ করছো এখনও, মানে থার্ড সেমিস্টারে তোমরা হয়ে গিয়ে ফোর্থ সেমে আছো, ফোর্থ সেম দেবে, তারা কিন্তু এখন থেকেই খবর রাখো বা হলে ওয়ার্কিং ইন্টারভিউ যাও। এবং এই কন্টিনিউয়াস প্রসেসটা করলে কিন্তু ডেফিনেটলি দেখবে একটা না একটা সময় তোমার কিন্তু জব ইন্টারভিউ কল আসবে এবং তুমি কিন্তু সাকসেসফুল হবে, তুমি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। যদি তোমার সাবজেক্ট নলেজ ভালো থাকে, তুমি যদি অন্তত পড়ার যে ডিউরেশনটা 2 বছর যদি এমবিএ ভালো করে পড়ে থাকো, এবং যেটা স্পেশালাইজেশন করছো, সে ফাইন্যান্স হোক, এইচআর হোক বা যাই হোক না কেন, সেটার উপর যদি ভালো দখল থাকে, ডেফিনেটলি তোমার চান্স আছে অফ ক্যাম্পাসে একটা ভালো জব পাওয়ার। প্রথমে হয়তো স্যালারি হাইকটা খুব বেশি না হলেও আমি বলবো যে প্রথমে তুমি তোমার জবের প্রোফাইলটা দেখো, প্রথমে টাকার দিকে ছুটো না। একটা মিনিমাম টাকা নিশ্চয়ই দরকার আছে, তা বলে আমি নিশ্চয়ই বলছি না যে তুমি 10,000 টাকায় চাকরি করো এমবিএ করে, সেটাও বলছি না। কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম যদি একটা ভালো ধরো এইচআরের জব প্রোফাইল হলো, যেখানে স্যালারিটা মোটামুটি স্টার্টিংয়ে তোমায় 15, 17, 18 এরকম দিচ্ছে, 15,000, আমি বলবো অ্যাজ এ কলকাতা, অ্যাজ এ ফ্রেশার তুমি 15, 16, 17 যাই দিক স্টার্ট আপটা করে দাও, যদি তোমার জব প্রোফাইল ভালো থাকে ডেফিনেটলি। বা কেউ ফাইন্যান্সে জব পাচ্ছ, ফাইন্যান্সে তুমি জব সার্চ করছো, ফাইন্যান্সে কিন্তু দেখবে যে ট্রুকমস আছে, অনেকগুলো কোম্পানি আছে যারা কিন্তু ফাইন্যান্সে জব দেয়। তো তাদের সঙ্গে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, সেরকম কনসালটেন্সির সঙ্গে কথা বলতে পারো, যেগুলো বড় বড় কনসালটেন্সি আছে যারা কিন্তু জব দেয়, অনেক সময় বাইরের জব অনেক সময় দেয়। তো সেইগুলো তোমাদের কথা বলতে হবে, কারণ এখন হয়ে গেছে দেখবে মানে ওয়ার্ক টু হোম থেকেও তুমি এমএনসির কাজ করতে পারো, এরকমও কিন্তু প্রেশার প্রচুর নিচ্ছে মার্কেটে। তো সেইগুলো তোমাদের একটু সার্চ করে খবর নিতে হবে, কারণ শুধু ম্যাকআউটের কলেজের ভরসায় বসে থেকে কোনো লাভ নেই। কারণ আমি যেটা বেসিক্যালি ম্যাকআউটে এত বছর প্লেসমেন্টে দেখেছি, ওই লেভেলের কোর জব কিন্তু তুমি ম্যাকআউটে এমবিএ ফাইন্যান্স বা অপারেশনসে তুমি পাবে না, এইচআরেরও পাবে না। তোমাকে একটু কিন্তু এদিক ওদিক নড়াচড়া করতে হবে, খবর রাখতে হবে, বারবার ট্রাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এইভাবে যদি তুমি কন্টিনিউয়াস প্রসেস করো, আমারও অনেক স্টুডেন্ট যারা ভালো রকম প্লেসমেন্ট পায়নি, কলেজ থেকে সেরকম কোম্পানি পায়নি, তারা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করে কিন্তু আজকে মোটামুটি কিন্তু যারা জব স্টার্ট আপ পেয়ে গেছো।
মানে এমবিএর ফার্স্ট একটা বছর কিন্তু কষ্ট হবে, এক বছর থেকে 1.5 বছর একটু কষ্টের সময়। 1-1.5 বছর যদি কোনোভাবে অফ ক্যাম্পাস থেকে জব পেয়ে কাটিয়ে নিতে পারো, তোমার যখন গায়ে একটা ট্যাগ লেগে যাবে, দেখবে 2 বছর তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এনি ফিল্ড, এইচআর বলো, মার্কেটিং বলো, ফাইন্যান্স বলো, হোয়াট এভার মেবি, তোমার কিন্তু আর ব্যাপারটা এতটা অসুবিধা হবে না। তখন কিন্তু ব্যাপারটা 2 বছর বাদে কিন্তু ব্যাপারটা জব হয়ে যাওয়ার পর স্মুথ হয়ে যাবে, তখন তোমার এক্সপিরিয়েন্সটাই কাজে লাগবে। তবে ডেফিনেটলি কেউ যদি ফাইন্যান্সে করো, ফাইন্যান্সের নলেজটা অবশ্যই কাজে লাগবে, তুমি কি পড়াশোনা করেছো। এইচআর এর নলেজ লাগবে, লেবার লর নলেজ থাকবে, এইচআর এক্সেলেন্ট লাগে, ক্রেডিবিলিটি লাগে। তো সেগুলো কিন্তু তোমাদের পড়তেই, যারা আজকে দেখছো ভিডিওটা, যারা অলরেডি এমবিএতে অ্যাডমিশন নেবে ভাবছো বা অলরেডি নিয়েছো, তাদের কিন্তু এখন থেকেই সেই মেন্টালিটিতে প্রিপেয়ার হতে হবে। তো যাই হোক, এই ক্লুগুলো তোমাদের বলে দিলাম যে তোমরা সমস্ত জব সাইটগুলো সিভিগুলো ভালো করে প্রফেশনালি বাড়িয়ে আপলোড করো। তোমরা খবর রাখো কোথায় টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো ইন্টারভিউ নিচ্ছে, সল্টলেকে থেকে মাঝে মধ্যেই ওয়ার্কিং হচ্ছে এদের। তো এইগুলো তোমাদের একটু খবরাখবর রাখতে হবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।